সন্তানের দিক থেকে বিষয়টা বিবেচনা করলে একরকম, আর বাবার দিক থেকে বিবেচনা করলে আরেক রকম। সৎ ভাই আছেন আর বাবা জীবিত অবস্থায় জমিটা লিখে দিতে চাচ্ছেন। এখন তিনি যেটা দাম একটু বেশি সেটা একজনকে লিখে দিতে চাচ্ছেন, যেটা কম ওটা ওনাকে দিতে চাচ্ছে। আসলে উনি আসলে এটা ঠিক করছেন কিনা, ওনার আসলে কি করণীয় আছে, তার বাবার সাথে ওনার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত? আসলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ওয়ারিশরা সম্পদের ভাগীদার হয় কখন? যার থেকে সে ওয়ারিশ হবে তার মৃত্যুর পরে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়ারিশের এখানে কোনো হক নাই, বরঞ্চ এটার মালিক কিন্তু সেই ব্যক্তি। মনে করেন আমার সম্পদ আছে, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখে আমি কিন্তু এর একচ্ছত্র মালিক। এমন না যে আমার সন্তানরা তারা 25%-এর মালিক বা 50%-এর মালিক, আমি বাকিটার মালিক, এমন না। হ্যাঁ, আমি যখন চলে যাব, দুনিয়া থেকে মরে যাব, ওই সময় শরীয়তের দৃষ্টিতে তারা এবং আরও যারা যারা হকদার আছে এখানে তাদের হক সম্পৃক্ত হবে। তা আমার জীবদ্দশায় আমার যদি ইচ্ছা হয় আমি আমার সম্পদ যে কারো কাছে বিক্রিও করতে পারি, যে কাউকে দানও করতে পারি, এখানে কিন্তু কারো প্রশ্ন ওঠানোর কোনো নৈতিক অধিকার নাই। হ্যাঁ, যিনি দিবেন তার দিক থেকে করণীয় হলো যে যেই কাজ মরার পরে আল্লাহ তাআলা নির্ধারিত নিয়ম রেখে দিয়েছেন সেই কাজ আল্লাহর নিয়ম ভাঙার জন্য অগ্রসর না করা। যেমন আল্লাহ রাসূলের জামানায় সহিহ বুখারীতে আছে এই হাদিস, এক সাহাবী তিনি চাইলেন যে তার এক সন্তানকে একটা বাগান দান করে দিবেন, অপর সন্তানদেরকে দিবেন না। তো তার স্ত্রী এটার সঙ্গে একমত ছিলেন না। তিনি বিরক্ত হয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ তো মানছে না, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমার এই ছেলেকে আমি বাগানটা দিতে চাচ্ছি। আল্লাহ রসুল বললেন, তোমার সব ছেলেকে তুমি এরকম দিয়েছো? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি এক ছেলেকে আলাদাভাবে দিচ্ছি। নবী বললেন, তাহলে এই কাজের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে এসো না। তার মানে সমতা রক্ষা করা সন্তানদের ভেতরে, এটাই হলো ইসলামের কাম্য এবং দিক নির্দেশনা। এমনকি খেলনা দেওয়ার ক্ষেত্রে, একটা বই দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সাধ্য অনুসারে তাদের ভেতরে সমতা রক্ষা করা। একাধিক স্ত্রী থাকলে যেমন তাদের ভেতরে সমতা রক্ষা করতে হয়, একাধিক সন্তানের ভেতরে সমতা রক্ষা করতে হয়। তো তার বাবার দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে কোনো একজনকে বেশি ভালোটা দেওয়া আর একজনকে একটু কম দেওয়া, এটা তার দিক থেকে আসলে সমতা নয়, বরং এটার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু বাবা হিসেবে তিনি যদি ভুল করেও বসেন, সন্তানের দায়িত্ব, তাকে সর্বোচ্চ দাওয়াত দিতে পারেন বা তাকে শরীয়তের বিধানটা জানাতে পারেন, কিন্তু বাবা হিসেবে তিনি যদি ভুলও করে ফেলেন, তিনি যেহেতু প্রশ্নটা করেছেন যে তার সাথে কি আচরণ করা উচিত, তার বাক্যটা থেকে একটু অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা এক্ষেত্রে বলবো, আল্লাহর আয়াত সামনে রাখবেন, লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বিরক্তি বোঝায় এমন কথাও বলবেন না, ধমকও দিবেন না, তাদের সাথে আচরণটা এমন রাখবেন যাতে সম্মান প্রকাশ পায়। এজন্য বাপ যদি কাফেরও হয়, খালি কাফের না, কুফুরের আদেশও আপনাকে দেয়, তারপরও বাবার সাথে বেয়াদবি করা বা তার বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজে তার মানহানি করা, এটা কখনোই সন্তানের জন্য কাম্য হবে না। তাহলে সন্তানের দিক থেকে বিষয়টা বিবেচনা করলে একরকম, আর বাবার দিক থেকে বিবেচনা করলে আরেক রকম। বাবার দিক থেকে সমতা রক্ষা করা উচিত, এখানে বৈষম্য করা উচিত না। আর সন্তানের দিক থেকে বাপ ভুল করলেও তার সাথে বেয়াদবি করা উচিত না।